আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা ৩ দফা দাবি ঘোষণা করেছেন। রবিবার ঢাকার মহাখালী এলাকার জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে এসব দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভে অংশ নেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। মিথ্যা অভিযোগে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত আক্রোশের কারণে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি তাদের। ৫ কর্মদিবসের মধ্যেই তাদের দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সামরিক কর্মকর্তারা। রবিবার সকালে রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সহযোদ্ধা নামে প্ল্যাটফর্মের সদস্যরা। সাথে ছিলেন তাদের পরিবারের সদস্যরা। বিগত সরকারের আমলে মিথ্যা অভিযোগে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত আক্রোশের কারণে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি তাদের। তাদের অভিযোগ, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের দফতরে স্মারকলিপি দিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি। এই কর্মসূচির মাধ্যমে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় জাহাঙ্গীর গেট সংলগ্ন সড়কে কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটে বিপাকে পড়েন বহু মানুষ। এক পর্যায়ে ৬ সদস্যের প্রতিনিধি দলকে সেনানিবাসের ভেতরে ডেকে নিয়ে যাওয়া হয়। দাবি দেওয়া নিয়ে তাদের সাথে আলোচনা করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। আলোচনা শেষে কর্মকর্তারা জানান ৫ কর্মদিবসের মধ্যেই তাদের দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা আমাদের ফলপ্রসূ হয়েছে। ওনাদের যে দাবি দেওয়া বা আপনাদের সবার যে দাবি দেওয়া, এটা আমরা শুনেছি। সামরিক কর্মকর্তাদের কথায় আশ্বস্ত হয়ে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনরত সামরিক বাহিনীর সাবেক সদস্যরা। তবে দ্রুত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।